হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, মহালয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং নবরাত্রির জন্য অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো আপনাদের নিশ্চয়ই খুবই সুন্দর হবে। সো আজকে আমি বেসিক্যালি ভেবেছিলাম যে মেসেজেস মানে ট্যারো কার্ড সেশনটা এর উপরেই হবে। এই যে আমাদের সূর্যগ্রহণ এবং আমাদের যে আমাবস্যা তার উপরে হবে, কিন্তু এই টপিকটা আমার মাথায় এলো হঠাৎ করে যে কর্মের লেখাজোখা। তো ঠিক আছে, কর্মের লেখাজোখা কি রয়েছে, কারণ আমার মনে হচ্ছে কিছু চ্যানেলিং হবে যেগুলো আপনাদের জন্য হয়তো গাইডেন্স হিসেবে থাকতে পারে। সো তার সাথে সাথে অবশ্যই লাস্টের দিকে এই যে নিউ মুন, তার সাথে সাথে সূর্যগ্রহণ, সব মিলিয়ে আপনার লাইফে কি এর ইম্প্যাক্ট পড়ছে, ওকে, কিছু যদি গাইডেন্স থাকে তাহলে অবশ্যই সেটা বলা হবে। আর যেহেতু নবরাত্রি, তো সুতরাং এই টাইম জোনটা খুবই ভালো 7 চাকরা মেডিটেশনের জন্য, রুট চাকরা হিলিং এর জন্য। তারপর আপনি বলতে পারেন আপনার বাড়ির এনার্জি আর অরাকে ক্লিন করার জন্য এই টাইম জোনটা খুবই ভালো। এটা রুট চাকরা হিলিং এর জন্য খুব ভালো টাইম জোন, তো মার্সের হিলিং এর জন্য খুব ভালো টাইম জোন। তো এই টাইমটা আপনারা রেড কালার মেডিটেশন করুন অথবা রেইনবো কালার মেডিটেশন করুন, 7 চাকরা মেডিটেশন করুন। আমি আমার স্টুডেন্টসদেরকে গতকাল রিসেন্টলি পাঠিয়েছি 7 চাকরা 7 কালার্স মেডিটেশন, অরা মেডিটেশন করতে পারেন এই টাইম জোনটাতে। তো এগুলো আপনারা করুন বাড়িতে অবশ্যই। তাহলে কি হবে, বাড়ির ভাইব্রেশনটাও আপ হবে, মানে আপনি যেখানে থাকেন সেই স্পেসিফিক জায়গাটা, এবং যদি আপনি অফিসে করেন তো আপনার অফিস, যদি বাড়িতে থাকেন সেই জায়গার বাস্তুটা। তো বেসিক্যালি না এই টাইম জোনটা আমরা বাস্তুকে হিল করতে পারি, ঠিক আছে? সো খুব ভালো সময়। তো এনিওয়ে, এখানে 3টে আমি গ্রুপ রেখেছি, 3টে কার্ড আছে, 3টে অপশন আছে। এর মধ্যে থেকে যেটা আপনাকে অ্যাট্রাক্ট করবে আপনি বেছে নিতে পারেন, একের অধিকও দেখতে পারেন। সো ফার্স্টে আছে দেখুন এখানে 0 নাম্বার কার্ড, এটা নিউ বিগিনিং বলে লেখা আছে। গ্রুপ 2 এ আছে দেখুন ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট, আর গ্রুপ 3 এ আছে হারমোনি। তো আপনার কার্মিক ডেপথস কি রেজাল্ট দিচ্ছে আর তার কি লেখাজোখা সেগুলোও দেখবো আমরা, তার সাথে সাথে এই টাইম জোনের জন্য কি গাইডেন্স রয়েছে সেটাও দেখবো। ওকে, সো এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি নিউ বিগিনিং এই কার্ডটা বেছে নিয়েছেন, এটা 0 নাম্বার। আর এই কার্ডটা না, এখানের ভাইব্রেশনটা আমার মা কালীর সাথে খুব কানেক্ট করে। কেন করে আমি বলছি, আপনারা জানেন যে ডিএম চাকরাস হচ্ছে লোয়ার 3টে চাকরা, রুট চাকরা আর স্যাক্রাল চাকরা আর সোলার প্লেক্সাস চাকরা। এটাকে বলি আমরা ডিএম এনার্জি, মানে ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি। কিন্তু রুট চাকরার মধ্যে কুণ্ডলিনী মা শক্তি সুপ্ত অবস্থায় থাকে। এর মানে হচ্ছে ডিএম এনার্জির মধ্যেও একটা ছোট্ট অংশ থাকে। দেখবেন ইং অ্যান্ড ইয়াং এর মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো অপোজিট পোলারিটিজ এর এনার্জি থাকে। ঠিক সেরকমই লোয়ার চাকরাস গুলো ডিএম চাকরা বলি আমরা, 3D লাইফ বলি আমরা, কিন্তু সেখানে মা কুণ্ডলিনী শক্তি ডিএফ এনার্জি সুপ্ত অবস্থায় থাকে, মানে একটা ছোট্ট এনার্জি থাকে, ঠিক আছে? আর আপার চাকরাস গুলো, যেটাকে আমরা হার্ট চাকরা, তারপর থ্রট চাকরা, থার্ড আই চাকরা বলি, তো থার্ড আই চাকরা আর ক্রাউন চাকরার মধ্যে আমাদের
ডিভাইন ম্যাস্কুলাইন এনার্জি থাকে, যেটাকে আমরা বলি শ্রীকৃষ্ণ, মহাদেব, ঠিক আছে। এবং এক একটা চাকরায় এক একজন থাকে, ওকে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, এদের স্পেসিফিক চাকরাসও বলা হয়। তো সেই ক্ষেত্রে কি হয়, ডিএফ চাকরাস গুলোর মধ্যেও কিন্তু ম্যাস্কুলাইন এনার্জির একটা অংশ থাকে। তো এটাকেই আমরা বলি ইং অ্যান্ড ইয়ান। এটা কোথায় গিয়ে কমপ্লিট হয়, হার্ট চাকরা। কোথায় গিয়ে মিলিত হয়, দুটো চাকরা, দুটো এনার্জি, হার্ট চাকরা। ওর জন্য আমরা বলি যে হৃদয় দিয়ে একটা বন্ধন তৈরি হয়, একটা সোল কানেকশন, হার্ট টু হার্ট কানেকশন, ঠিক আছে। সো এই কার্ডটার সাথে কি করে রিলেটেবল, তো 3D লাইফ হচ্ছে ডিএম এনার্জি, আর ডিএফ এনার্জি হচ্ছে আনকন্ডিশনাল লাভ। তো দেখুন এই মহিলাটা 3Dর ওপরে, মানে পৃথিবীর ওপরে দাঁড়িয়ে আছে, ঠিক মা কালীর মতো। মা কালী যেরকম ডিএম এর ওপর দাঁড়িয়ে আছেন, মানে মহাদেবের ওপর। সো তার মানে কি, 3D থেকে, মানে এই 3D রুলস অ্যান্ড রেগুলেশন এগুলোর থেকে বিয়ন্ডে উঠে গেছে। মানে মা কালী 3Dর কোন রকমের রুলস বা ম্যাট্রিক্সকে তিনি মানেন না, তিনি ব্রেক করে দিয়েছেন। তো তারপর তিনি তার উপরে হায়ার ডাইমেনশনে উঠে গেছেন। তো সেটাই এখানে দেখায়। তো এখানে না নিউ বিগিনিং আমাকে এটা দেখাচ্ছে যে আপনার এখন এনার্জি বা ভাইব্রেশন এতটাই চেঞ্জ হয়ে গেছে 360 ডিগ্রি। আগে না এই পৃথিবীতে, এই সমাজে যে রুলস অ্যান্ড রেস্ট্রিকশনস গুলো ছিল, সেগুলোকে মেনে চলা, সেগুলো আপনাকে কন্ট্রোল করতো, আর আপনি কন্ট্রোল হয়েও যেতেন। মানে ডিএম এনার্জি আগে আপনাকে কন্ট্রোল করতো। ডিএম এনার্জি শুধুমাত্র একটা স্পেসিফিক পার্সনের মধ্যে থাকে না, একদমই না, ওকে। ডিএম এনার্জি হচ্ছে 3D লাইফ। আপনাকে ফার্স্টে যারা কন্ট্রোল করার চেষ্টা করে, আপনি যখন বিগিনিং এ এবং মিড অফ দ্য জার্নিতে থাকেন, এটা থার্ড পার্টি, ফোর্থ পার্টি, আপনার ডিএম হতে পারে, মানে ডিএম এর ফিজিক্যাল বডি, এছাড়া আরো অনেক মানুষজন যারা আপনাকে ট্রিগার করছে, যাদের সাথে আপনার কার্মিক ডেপথস ক্লিয়ার হচ্ছে, সোলমেটরাও, তাদের সাথেও হয়তো সেরকম বন্ড আপনি ফিল করতে পারছেন না। তো ফার্স্টের দিকটাতে না ডিএম এনার্জি আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে, ডিএফ কে, ওকে। আর পরবর্তী যখন আপনি 360 ডিগ্রি নিজেকে টার্ন করেন, কিভাবে টার্ন করবেন, নিজের চেতনা, নিজের কনসিয়াসনেস, সেটা আমি আর এই বন্ধনে থাকবো না, এই ম্যাট্রিক্স, এই রেস্ট্রিক্টেড রুলস, এগুলোকে আমি আর মানবো না, আমি এর উপরে চলে যাব। তখন আপনি মা কালী সে এনার্জিতে চলে আসেন, যে ফ্ললেস, যে ভয় পায় না, ঠিক আছে। তো যেই আপনার ভেতর থেকে ফেয়ারটা পুরোপুরি শেষ হয়ে যায়, ফেয়ারের কোনো জায়গা নেই আপনার ভেতরে, তখন এই রকম ভাইব্রেশনটা ক্রিয়েট হয়, যেটা বর্তমানে আপনার ভেতরে ক্রিয়েট হয়েছে। এখন না আপনি ম্যাট্রিক্সকে ব্রেক করে দিয়েছেন। ম্যাট্রিক্স মানে কি, আমরা একটা মায়া জালের ভেতরে থাকি। আমরা খালি ভাবি ও কিভাবে, সে কিভাবে, আমি যে জামাটা পরবো ও কিভাবে, সে কিভাবে, তার কি জাজমেন্ট, সেটা থেকে আমরা মনে করি তাহলে হয়তো আমাকে ভালো লাগবে, আদারওয়াইজ হয়তো আমাকে ভালো লাগবে না। বা আমি যে স্পেসিফিক্যালি যেই কাজটা করতে চাইছি, জব করতে চাইছি, বিজনেস করতে চাইছি, আমার কেরিয়ার চয়েস সিলেকশনকে অন্যরা কি নজরে দেখবে, সম্মান করবে কি করবে না, সেগুলোর উপর ডিপেন্ড করছে। তো আপনি ম্যাট্রিক্সের জালের মধ্যে ফেসে আছেন তারপরে। বাট যখন আপনি বিয়ন্ড চলে যাবেন না, ম্যাট্রিক্স ব্রেক করে দেবেন, মায়াজালকে ব্রেক করে দেবেন, তখন আপনার থট প্রসেস কিরকম থাকে, যে আমি যেটা করছি আমার সোল তো স্যাটিসফাই হচ্ছে, এটাই যথেষ্ট। আমার গাট ফিলিংস তো আমাকে গাইড করছে, আমার ইনার একটা ডিভাইন আছে, আমার অন্তরে যে ঈশ্বর আছে, সে তো স্যাটিসফাইড হচ্ছে, সে তো সার্টিফাইড করছে আমাকে, আমার বাকি মানুষের কথা দিয়ে আমি কি করব। তখনই না একটা অদ্ভুত সাহস বাড়ে, কালীর এনার্জি আপনি দমন করতে শুরু করে দেন আপনার ডিএম কে, ওকে। মানে ডিএম এনার্জির কথা বলছে, মিনস এই 3D লাইফকে। তখন সবাইকে আপনি কন্ট্রোল করতে পারেন, ওকে। যেমন মা কালী সবাইকে কন্ট্রোল করেন, আপনি ভালো করে জানেন। মা কালী ডেভিলদেরকেও কন্ট্রোল করতে পারেন, ডিমন্সদের, গডদের, গডেসেসদের, সবাইকে, ইভেন মহাদেবকে। তো সেই জায়গাটাতে আপনি ধীরে ধীরে পৌঁছে যাচ্ছেন। এর মানে কি, এর মানে হচ্ছে আপনি এই 3D লাইফকে এবারে নিজের মতো করে কন্ট্রোল করবেন। কন্ট্রোল করা মানে এই না যে আপনি সবাইকে শাসন করছেন, না, সেটা না। কন্ট্রোল করা মানে আপনি সবার মাইন্ডকে
ম্যানিপুলেট করতে শিখবেন, আপনি কতটা কথা কাকে দিতে হবে, কথা দেওয়া এবং দেওয়ার পরে আমি রাখতে পারবো কিনা, তো সঠিকভাবে সবাইকে কথা বলা। থ্রট চাকরারও এখানে হিলিং দেখা যাচ্ছে, যে কতটা কথা বলতে হবে, কতটা কথা বলতে হবে না, কোন ডিসিশনগুলো আমার নিজের জন্য নেওয়া উচিত এবং নেওয়া উচিত না, এগুলো না সব ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। ভীষণভাবে সাহসের সাথে, কনফিডেন্সের সাথে আপনি নিজের চয়েসেস এবং সিলেকশনকে না একসেপ্ট করতে পারবেন। সেরকম একটা ভাইব্রেন্ট এনার্জি আপনার ভেতরে এখন দেখা যাচ্ছে। বলতে পারেন এই যে নবরাত্রি বা মা শক্তির এনার্জি আপনার উপর এইভাবে ভর করছে, এইভাবে ব্লেসিংস যাচ্ছে, যেখানে আপনি একদম ফ্ললেস হচ্ছেন, একদম কোনো ভয় নেই, ভয় এক্সিস্ট করে না আমার ভেতরে। ঠিক আছে, এটা এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি বলি না, আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি পাপ আর পুণ্য এটাকেও আর ভয় পান না। অ্যাকচুয়ালি কি হয় বন্ধুরা, আমরা যখন সবসময় সব পাপ পুণ্যের হিসেব করতে থাকি না, তখন আমরা মেন্টালি ডিস্টার্ব থাকি, যে আমার দ্বারা কোনো পাপ হয়ে গেল না তো, কোনো পুণ্য হয়ে গেল না তো, আর আমি এটা করি এটা করি তাহলে আমি অনেক পুণ্য অর্জন করব। তো ইন্টেনশনালি না আমরা চেস করি, পাপকেও চেস করি, পুণ্যকেও চেস করি। তো আমরা পাপ পুণ্যকে চেস করলে না, ওরা আমাদের থেকে নয়তো রান করবে, নয়তো আমাদের ঘাড়ে এসে চেপে বসবে। বাট জিরো কনসিয়াসনেস মানে কি জানেন? জিরো কনসিয়াসনেস মানে আপনার কাছে পাপ পুণ্য দুটোই এক, মানে হচ্ছে দুটোই আপনার কাছে ডিভাইন। মিনস আপনি এটা বিলিভ করেন যে রাবণকেও ঈশ্বর ক্রিয়েট করেছে, রামকেও ঈশ্বরই ক্রিয়েট করেছে। ঠিক আছে, সব ডিভাইনলি গাইডেড। ঠিক যেরকম শ্রী বিষ্ণু আমাদের শ্রীকৃষ্ণ বলেছিলেন এই সত্য কথাটা অর্জুনকে, যে দেখো ওই পক্ষকেও আমি ক্রিয়েট করেছি, ওদেরকেও আমি ক্রিয়েট করেছি, তোমাকেও আমি ক্রিয়েট করেছি, সবাইকে আমি ক্রিয়েট করেছি, যা হচ্ছে সবই আমি করছি। মানে ডিএম এনার্জি, অ্যাকশন এনার্জির কথা উনি বলেছিলেন, ডুইং এনার্জির কথা উনি বলেছিলেন, যে যা করছি আমি করছি, বিকজ আমি ডিভাইন মাস্কুলাইন, মানে আমি অ্যাকশন এনার্জি, ডুইং এনার্জি, আমি করছি সব। আমি নেগেটিভ কাজও করি, পজিটিভ কাজও করি, এই কথাটা তো উনি বলিয়েছিলেন, রাইট? তো সেই জিনিসটাকে ট্রুলি বিলিভ করেন। তো যদি আপনার বিলিফ সিস্টেম এরকম যে আমার লাইফের পজিটিভ নেগেটিভ ক্যারেক্টার দুটোই ডিভাইনলি গাইডেড ছিল, অ্যান্ড আমি আমার জীবনে পাপ পুণ্যের হিসেব আর করবো না, জাস্ট আমার গাট ফিলিংস আমাকে যেটা বলবে আমি সেটাই করব। তো এই জায়গাটায় যখন আপনি চলে আসেন, তখন আপনি ম্যানিফেস্টার হয়ে যান, মাস্টার সোল। মানে আপনি যেটা চিন্তা করছেন সেটা আপনার 3D-তে গ্রাউন্ড হয়ে যাবে, বিকজ আপনার ভিতরে তো ভয় নেই, ফিয়ার নেই। অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশনের রুল তাদের জন্য কোনোদিনও কাজ করে না যারা ভয় পায়। মানে সাপোজ আপনি চাইছেন আমি একটা সরকারি চাকরি করব, বাট আপনি যখনই ম্যানিফেস্ট করছেন, অ্যাফার্মেশনস নিচ্ছেন, তখন দ্বিতীয়ক্ষণই আপনার ভেতরে একটা ভয় চলে আসছে যে আমি কি আদৌ পাবো, যদি না হয় কি হবে। তাহলে হয় না। বাট এরকম ফ্ললেস যখন কেউ হয়ে যায় না, যে সে কোনো কিছুতেই ভয় পায় না, তখন সে আর রিয়াক্ট করে না, ডেফিনেটলি সে ইজিলি লেট গো করে যে কোনো ম্যাটারকে। তো এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। ওকে, সো লেটস সি আর কি রয়েছে। দেখুন, ম্যানিফেস্টেশনের কথা বলছিলাম আর ম্যানিফেস্টেশনের কার্ডও এসে গেছে। আর আপনার না এখন বেস চাকরার দিকে বেশি কাজ হচ্ছে, হার্ট চাকরার হিলিং চলছে, সোলার প্লেক্সাস চাকরার হিলিং চলছে, রুট চাকরার হিলিং চলছে। মানে আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেমস গুলো না সলিউশন দেওয়ার চেষ্টা করছে ইউনিভার্স। বর্তমান টাইম জোনটা খুবই ভালো যদি আপনি ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছু প্ল্যানস বানান, কিছু যদি নিউ প্ল্যানস আপনি বানাতে চান, বা আপনার অনেক দিনকার ইচ্ছে ছিল যে আমি এই পার্টিকুলার জিনিসে হয়তো খুব ভালো এবং সেটা করলে আমার বেশ প্রফিট হবে, আমি প্রফিটেবল থাকবো, তো সেই স্পেসিফিক জিনিসটা করার সময় এসে গেছে। ঠিক আছে, আপনি স্টার্ট করুন, স্টার্ট আপ করা দরকার এখানে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার ম্যাসকুলাইন চাকরাস ব্যালেন্স হচ্ছে, মানে আপনি 3D লাইফে বেশ জমিয়ে আপনার পা রাখতে পারবেন, বেশ একটা নিজের একটা অস্তিত্ব রাখতে পারবেন। ঠিক আছে, নিজের একটা ছাপ ছাড়তে পারবেন 3D লাইফে। কারণ ম্যাসকুলাইন এনার্জি আমাদের ডুইং এনার্জিকে বোঝায়। তো ডুইং এনার্জি আপনার ভেতরে ব্যালেন্স হচ্ছে, মানে কর্ম। ওকে, সো যদি এখানে বলেন কর্মের লেখাজোখা বলতে, তো দেখুন পাস্ট লাইফ কর্ম আপনার পুরোপুরি হিল হয়ে গেছে। কারণ রুট চাকরা হচ্ছে যখন আমাদের পুরোপুরি হিল হয়, মানে মার্স মঙ্গল, তখন আমাদের পাস্ট কর্মা তার মানে হিলিং হয়ে গেছে, কারণ এটা রুট
এখানে এনসেস্টর হিলিং এর দরকার হয়, এখানে পাস্ট লাইফ কর্মা হিলিং এর দরকার হয়, আমাদের ডেপথস গুলোকে ক্লিন করা দরকার হয়। মানে আপনার ভোগন্তিশের দিন শেষ, এবার আপনি রুল করবেন। ওকে, সো নেক্সট দেখবো আপনার স্টামাক এরিয়াতে এখনো হয়তো কিছু ইরিটেশন, ইনফেকশন, ডিসকমফর্ট, এবং হার্ট চাকরায় হয়তো কিছু ডিসকমফর্ট রয়েছে। আর রুট চাকরাতে, রুট চাকরা মানে কোথায়, অ্যানাস এবং আমাদের পেলভিক এরিয়া নিচের দিকটা, তো সেই জায়গাটায় যদি কিছু আপনার ডিসকমফর্ট ফিল হচ্ছে, তো এটা রিলিজ হচ্ছে, ডোন্ট ওয়ারি। আর কয়েক দিনের মধ্যে বা হার্ডলি হয়তো আর 1-2 মাসের মধ্যে এই ডিসকমফর্ট গুলো পুরোপুরি হিল হয়ে যাবে। ওকে, লেটস সি আর কি আসে। এই টাইম জোনটা না যত পারবেন নেচারের সাথে স্পেন্ড করুন। আমি জানি পুজো আসছে, অনেক ভিড় ভাট্টা, তবে আপনার জন্য না এই নবরাত্রি বা এই পুজো টাইম জোনটা আপনি যত একা কাটাবেন, নেচারের ক্লোজে কাটাবেন, ফাঁকা জায়গায় কাটাবেন, তত বেস্ট হবে আপনার। যেহেতু এই চাকরা থেকে এনার্জি গুলো ক্লিন হচ্ছে, দ্যাটস ওয়াই এটা বেস্ট হবে আপনার জন্য। দ্য ডিস্টর্টেড ফেমিনাইন এনার্জি, আপনার ভেতর থেকে ফাইনালি ডিস্টর্টেড ফেমিনাইন এনার্জিটা বেরিয়ে যাচ্ছে। মানে ওই ন্যাকা কান্দন, দেখবেন মেয়েদের মধ্যে একটা ইমোশনাল ন্যাকা কান্নার একটা ব্যাপার থাকে। ওকে, আমি এটাকে ছোট বড় কিছুই করছি না, আমার নিজের ভেতরেও ছিল। ডিস্টর্টেড ফেমিনাইন এনার্জি সবার ভেতরেই থাকে, তো সেইটা ফাইনালি এখানে এন্ড হচ্ছে সেটা সেটা পুরোপুরি এন্ড হচ্ছে। ওকে, এই চ্যাপ্টার পুরোপুরি এন্ড হচ্ছে। এমনি তো 10-10 পোর্টাল আসছে, যেখানে 10 মানে হচ্ছে আমরা 1 ডিজিট করে ধরি, সো ওটা একটা 1 আসছে। সুতরাং এই আপনার ন্যাকা কান্দন বা আপনার ভেতর থেকে খালি আপনি এত ইমোশনাল ফিল করতে, ওভার এমপ্যাথ ফিল করতেন, এমপ্যাথ, সেই জায়গাগুলো পুরোপুরি শেষ হচ্ছে। আপনি রেইনবো রিভাইভার এরকম ভাইব্রেশনে আসতে পারবেন। দেখুন, আমি বললাম না, আপনার ফাইন্যান্সিয়াল হিলিং হবে, বেস চাকরার হিলিং হবে, ফাইন্যান্সিয়াল হিলিং হবে, শাওয়ারিং হবে, আপনি যেই কাজে হাত রাখবেন সেই কাজ শোনা এখন কিন্তু রেইনবো রিভাইভার। ইয়েস, এবার আপনি ফাইনালি ফ্রি হবেন ওই ইমোশনাল ড্যামেজ থেকে। হয়তো আপনার হরমোনাল প্রবলেম ছিল, যার কারণে আপনি খুব ইমোশনালি ড্যামেজ থাকতেন, কিছু কাজ করতে না করতে ইমোশনস ভেঙে পড়তেন ইমোশনসে, তো সেই প্রবলেমটার এখানে পুরোপুরি 100% সলিউশন হয়ে যাচ্ছে। কিছু মেসেজেস এঞ্জেলস, গাইডস, অ্যানসেস্টার্সদের তরফ থেকে। আচ্ছা, আর্কএঞ্জেল জেডকিল পার্পল 12। আচ্ছা, আপনার এখানে দেখা যাচ্ছে যে আমি এখানেও আর্থ দেখতে পাচ্ছি, এখানেও আর্থ দেখতে পাচ্ছি, এখানে আমি একটা কম্পাস দেখতে পাচ্ছি। তো আমার মনে হচ্ছে না যে এই আর্থ মানে মাদার আর্থ মানে 3D লাইফে রুল করার জন্য অ্যাকচুয়ালি কি কি ডিসিশন নিতে হবে, ওই আপনা টাইম আয়েগা এরকম একটা ব্যাপার থাকে না, যে আমরা ওয়েট করি আমারও সময় আসবে, আমাকেও সবাই অ্যাপ্রিসিয়েট করবে, বা আমিও একটা বেশ জমিয়ে নিজের একটা অস্তিত্ব বানাতে পারবো। তো ইয়েস, আপনার টাইম এসে গেছে। আর আপনার ইনসিস্টারদের থেকে শুরু করে সবাই আপনাকে এটা বলতে চাইছে, এই আপনার টাইম আসছে, এর পেছনে রিজন হচ্ছে ফরগিভনেস। কারণ আপনি সবাইকে ক্ষমা করেছেন আর আপনি সবাইকে অ্যাকসেপ্ট করেছেন, দ্যাটস ওয়াই তারা এটা আপনাকে অ্যাজ আ রিওয়ার্ড দিচ্ছে। বলতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রাগল পুরোপুরি শেষ করে দিচ্ছে তারা। ওকে, আর কিছু মেসেজেস ফ্রম অ্যানসেস্টর অর হচ্ছে সোল গ্রুপ। এবার থেকে না আপনার সোল গ্রুপের সাথে আপনার কানেকশন হবে। মিনস এতদিন আপনাকে সবাই মিলে শুধুমাত্র কন্ট্রোল করার চেষ্টা করেছে, সবাই মিলে শুধুমাত্র বিরক্ত করেছে, ডিস্টার্ব করেছে, প্রচুর মেন্টালি আপনাকে মানে কি বলবো, যত পেরেছে খিচে এনার্জি নিয়ে নিয়েছে, মানি, টাকা পয়সা বা এনার্জি সবই শুধু তারা নিয়ে নিয়েছে। তো সেই জায়গা থেকে না এখন ওরকম হবে না, এখন ব্যালেন্সে থাকবে। আর এমন এমন কানেকশনস আপনার জীবনে আসবে, ধরুন ফ্রেন্ড বা কোনো স্ট্রেঞ্জারের সাথেও যদি আপনার কথা হয়, রিলেশনশিপ, তারা দেখবেন আপনার সাথে ব্যালেন্স রাখছে। ওকে, আপনার সোল গ্রুপ থেকে এবার সবাই আসবে। গার্জিয়ান এঞ্জেল হোয়াইট
স্পিরিচুয়ালিটি, উইজডম, ক্লিয়ারিটি, প্রোটেকশন। ওকে, আপনার গার্জিয়ান এঞ্জেলরা, আপনার এনসিস্টাররা সবাই এখন ভীষণভাবে অ্যাক্টিভ আপনার জন্য, অ্যান্ড তারা আপনাকে প্রোটেকশন দিচ্ছে। তো আপনার অরা লেয়ার না এখন প্রচুরভাবে স্ট্রং হচ্ছে। 7 কালার্স যে অরা লেয়ারের আমি আপনাদের মেডিটেশন ইন্ট্রোতে করতে বলছিলাম, দেখুন আপনার ক্ষেত্রে না সেই মেডিটেশন করুন চাই না করুন, অলরেডি আপনার 7 চাকরা বা 12 চাকরা অরা সেটা থিকনেস কিন্তু বাড়ছে। ঠিক আছে, এখানে হচ্ছে স্পিরিচুয়াল, অ্যাডভেঞ্চার, ওকে, ট্রাভেল, এডুকেশন, এক্সপিরিয়েন্স, ইন্সপিরেশন। আপনার না ছোটবেলা থেকে অনেক কিছু ছুটে গিয়েছে বিকজ অফ কার্মিক ডেপস ক্লিন করছিলেন বলে অনেক কিছু ডিজায়ার আপনাকে ছাড়তে হয়েছিল। তো আপকামিং ডেজে, আগামী বছরগুলোতে দেখা যাচ্ছে আপনি না কোনো কিছু কোর্সেস করার জন্য, কোনো কিছু শেখার জন্য, যেগুলো আপনি চাইছিলেন যে আমাকে যেতে হবে, কোথাও ট্রাভেল করতে হবে বা দূরে কোথাও গিয়ে পড়াশোনা করব, তো তার সুযোগ আপনার জন্য কিন্তু করে দিচ্ছে। এটা আপনার এনসিস্টার এঞ্জেলস এরা করছে। ওকে, আর কোনো এক্সট্রা মেসেজ তার থেকে দেখবো? এই সোলার ইক্লিপস অ্যান্ড তার সাথে সাথে নিউ মুন, সেই সমস্ত দিক থেকে কোনো মেসেজেস? টু অফ সোর্ডস। ওকে, দুনিয়া যায় ভার্মে, এবার আমি আমারটা বুঝে নেব অ্যান্ড আমি আমার মতো করে জীবনে এগোবো আর আমি আমার মতো করে চলবো। এই এনার্জি শিফটটা আপনার এসেছে আফটার দিস লুনার ইক্লিপস, সরি সোলার ইক্লিপস অ্যান্ড নিউ মুন। ঠিক আছে, এই চেঞ্জটা আপনার ভেতরে এসেছে একদম। দ্য ফুলের এনার্জি, 0 and 0, দ্য ফুলের এনার্জি। বলতে গেলে না আপনি একটা অধ্যায় পুরো শেষ করেছেন, ভীষণ ডিজাস্টারে ভরা ছিল যে অধ্যায়টা, ভয়ঙ্কর অধ্যায়, সেই এক্সপিরিয়েন্স করেছেন সেই অধ্যায়। দেখুন এখানে সব জায়গা থেকে না মুভ অনের কার্ড আছে। আপনি অনেক বছর থেকে কোনো একটা জায়গা থেকে মুভ অন করতে পারছিলেন না, সেটা যা কিছু হতে পারে, ব্যাড রিলেশনশিপ বা কিছু ফ্যামিলি মেম্বার্স এর অনেক কথাবার্তা বা কোনো একটা ক্যারিয়ার চয়েস যেটা ভীষণ খারাপ ছিল আপনার জন্য, বাট আপনাকে করতে হয়েছিল। তো যেটাই হোক, যেখান থেকে আপনি মুভ অন করতে পারছিলেন না, ফাইনালি ইউ আর মুভড অন। ওকে, 9 অফ পেন্টিকল। দেখুন अगेन এখানে ফাইন্যান্স দেখাচ্ছে, তো বেস্ট অফ লাক। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি ফ্রেম ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্টটা বেছে নিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে একটা রেইনবো, নাম্বার 4, অ্যান্ড এখানে একটা বাড়ি আর এখানে একটা স্মল ফ্যামিলি, ছোট ফ্যামিলি, যেখানে একজন পুরুষ, একজন নারী আর একজন সন্তান। ওকে, সো এই কার্ডটা অ্যাকচুয়ালি এটা বোঝাচ্ছে যে যদি আপনি এখান থেকে অ্যাট্রাক্ট হয়েছে, তো বেসিক্যালি না আপনার বেস চাকরার উপর কাজ হচ্ছে, মানে আপনার রুট চাকরার উপর কাজ হচ্ছে, অ্যান্ড আপনাকে অ্যাজ আ ব্লেসিংস না একটা ফ্যামিলি দেওয়া হচ্ছে। ঠিক আছে, অ্যাজ আ ব্লেসিংস একটা ফ্যামিলি দেওয়া হচ্ছে। এখানে না ম্যারেজ, এটা ম্যারেজেরও কার্ড। আপনি যদি অনেক বছর থেকে সাফার করছেন রিলেশনশিপ ইস্যুস নিয়ে, যে আমার কোনো রিলেশন টেকে না বা আমাকে কেউ বুঝতে পারে না, কেউ আন্ডারস্ট্যান্ড করে না, প্রিভিয়াস রিলেশন হয়তো আপনার ভালো ছিল না, বা প্রিভিয়াস ম্যারেজ হয়তো ভালো যায়নি, ডিভোর্স হয়ে গেছে, যাই হোক যা প্রবলেম ছিল, দেখা যাচ্ছে না যে আপনার এনসিস্টার্সদের, এঞ্জেলসদের, ইউনিভার্সের, আপনি যাই বিশ্বাস করেন, তাদের ব্লেসিংসে না আপনাকে দেওয়া হচ্ছে একটা ফ্যামিলি, একটা ফুলফিলমেন্ট, একটা ফ্যামিলি যে কমিটেড, একটা কমিটেড রিলেশনশিপ আপনাকে অ্যাজ আ ব্লেসিংস দেওয়া হচ্ছে। ওকে, এই নবরাত্রিতেও হয়তো আপনি এরকম কোনো সুখবর পেতে পারেন, সুযোগ পেতে পারেন, যারা পুরোপুরি সিঙ্গেল সেই ক্ষেত্রেও। সো কারণ এখানে দেখা যাচ্ছে যে একটা ছোট্ট পরিবার, যেখানে আপনি, আপনার পার্টনার আর একটা চাইল্ড অফকোর্স, আর হয়তো একটা ছোট বাড়ি। সো বেসিক্যালি আপনার জন্য এটা ম্যানিফেস্ট হচ্ছে, এটা অ্যাজ আ ব্লেসিং দেওয়া হচ্ছে। আপনি চাননি কিছু,
আপনার ভেতরে কোনো ডিজায়ার নেই, এটা জাস্ট প্লেসিংস। ওকে, সো দেখা যাক আর কি আসে কার্ডসের। আর নাম্বার 4 এমনিতেও বেসের কার্ড, মানে আমাদের লাইফের বেসিক। আপনারা জানেন যে চার পায়াওয়ালা যে কোনো অবজেক্ট ভীষণভাবে বেস স্ট্রং হয়, পড়ে ঠরে যায় না। তো সেই রকমই না, নাম্বার 4 আমাদের বেস কতটা স্ট্রং হবে, বেস কতটা উইক সেটাকে বোঝায়। যখন আমরা বিগিনিং এ থাকি স্পিরিচুয়াল জার্নিতে, তখন আমরা নাম্বার 4 এর রিপিটেশন খুব দেখি। এখানে দেখায় যে আপনার বেসটা রিভার্সে স্পিন করছে, তার মানে এখন আপনার ব্রেকআপের টাইম। বাট যখন ফাইনালি আমাদের লাইফে ম্যারেজের সময় চলে আসে বা ইউনিয়নের সময় চলে আসে, তখন না কি হয়, আমরা আবার 4 দেখতে শুরু করি, অ্যান্ড এটা বোঝায় যে আপনার বেস এবার স্ট্রং হচ্ছে। দু টাইম আমরা 4 দেখি। ওকে, লেটস সি। Abundance, exactly. আর আপনার জন্য না, অনেকের ক্ষেত্রে না, আপনি হয়তো কোনো ফ্ল্যাট নিতে চান, বাড়ি নিতে চান, নিজস্ব একটা ড্রিম হাউস আপনার কখনো কল্পনায় ছিল, তার জন্য পয়সা কোথা থেকে অ্যারেঞ্জ হবে, টাকা কোথা থেকে অ্যারেঞ্জ হবে, মানি কোথায় পাবো। তো বেসিক্যালি না, আপনি মানি পেতে পারেন কোথাও থেকে, সে মানির প্রবলেমটা আপনার হিল হয়ে যাবে যদি সত্যি আপনি কোনো একটা জায়গা কিনতে চাইছেন। আর তার সাথে সাথে এখানে আমি কিছু মানুষের ক্ষেত্রে, খুব কম সংখ্যক হবে, বাট একটা মেসেজ এরকমও আসছে যে পসিবিলিটিস আছে আপনি হয়তো আপনার এনসেস্টার্স এর তরফ থেকে, মানে মানে কি বলবো, পূর্বপুরুষদের তরফ থেকে আপনার জন্য রেখে যাওয়া কিছু টাকা পয়সা, সেটা আপনি পেতে পারেন। ব্লেসিংস স্বরূপ আপনি কিছু মানি রিসিভ করতে পারেন, কিছু টাকা রিসিভ করতে পারেন, আনএক্সপেক্টেড ওয়েতে আসবে এটা। ওকে, একদম আনএক্সপেক্টেডলি আসবে, আপনার হয়তো জানাই নেই, আপনি জানেনও না যে এই স্পেসিফিক্যালি কোনো একটা জায়গায় বা কোনো একটা ভাবে কিছু মানি আপনার জন্য আসতে পারে, বাট এটা আসবে। অ্যাকচুয়ালি এই টাইম জোনটাতে না আপনার এনসেস্টার্সরা খুব অ্যাক্টিভ, এবং তারা আপনাকে দিতে চাইছে। ওকে, আপনার কাজে, আপনার কর্মে তারা এতটাই খুশি হয়েছে যে তারা আপনাকে অ্যাজ আ ব্লেসিংস দিতে চাইছে একটা বাড়ি। আপনি হয়তো বাড়ির জন্য ভীষণ কষ্ট পেয়েছেন, হয়তো ছোটবেলা থেকেই হয়তো ভাড়া বাড়িতে বড় হয়েছেন, বা যেই পরিস্থিতিতে বড় হয়েছেন সেখানে বাড়ি থাকতেও চায় প্রায় না থাকার মতো, হয়তো বারোয়ারি বাড়ি মানে সবাই মিলে একসাথে থাকে, বড় ফ্যামিলি, সেখানে অনেক রকম অশান্তি। তো আপনি নিজে একটু পিসফুল জায়গায়, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, এরকম একটা ঘর হবে, বাড়ি হবে, এটা আপনার মানে ভীষণভাবে আপ্যায়ন আপনি চেষ্টা করে গেছেন। তো ফাইনালি আমি দেখতে পাচ্ছি তার জন্য এখানে সুযোগ আসবে। বাউন্ডারিজ, ইয়েস, আপনি হয়তো যে সমস্ত জায়গায় থাকেন সেখানে খুব ক্যাওস হয়, সব জায়গায় ঝামেলা ঝাঁটি, অশান্তি, খেচার বেচার লেগেই থাকে। ওকে, সো সেই সব জায়গা থেকে আপনি একটা পিসফুলি কোনো একটা প্লেসে যেতে চান, শান্তিময় কোনো একটা জায়গায় যেতে চান, যেখানে আপনি প্রোটেক্টেডও থাকবেন, মানে ওই এরিয়াটাও খুব ভালো হবে, এরিয়া সিলেকশনটাও ভালো হবে, অ্যান্ড যেটুকুনি জায়গা আপনি পাবেন সেটুকু জায়গাকে আপনি নিজের মতো করে পরিপাটি করে গুছিয়ে রাখবেন। সো এখানে দেখা যাচ্ছে যে বর্তমানে না এটা হচ্ছে, এটা ম্যানিফেস্ট হয়ে যাবে। দেখুন, আজকেরটা হয়তো আজকেই হলো না, বাট আপকামিং ডেজে এটা হবে, ফর শিওর হবে, কারণ আপনি এই টাইম লাইনের উপরে না জাম্প করছেন। এই টাইম লাইন প্রোটেক্টিভ টাইম লাইন। এমনও হতে পারে আপনি হয়তো যেখানে যেখানে আজ পর্যন্ত ভাড়া থেকেছেন বা আপনার শিফটস হয়েছে, যেখানে যেখানে থাকতে হয়েছে, সেখানে হয়তো খুব ব্ল্যাক ম্যাজিক হয়েছে, প্রোটেক্টেড ছিল না এনার্জিটা, ওরা ভালো ছিল না, ইভেন বাস্তু দোষ প্রচুর আপনি ফেস করেছেন, যার জন্য প্রচুর শরীর খারাপ হয়েছে, হয়তো অনেকের অকাল মৃত্যু হয়েছে, এই সমস্ত কিছু আপনি দেখেছেন। তো আপনি ফাইনালি চাইছেন যে একটা শান্তিময় জায়গায় গিয়ে আমি একটু শান্তিতে থাকবো। তো আপনাকে সেই পিসফুল জায়গাটা এজ আ গিফট হিসেবে দেওয়া হচ্ছে।
ঠিক আছে, আপনি জাস্ট রিসিভিং মোডে থাকুন। এখানে হচ্ছে লাইফ পারপাস, ইয়েস, রিসিভিং মোডে থাকুন। ইভেন যদি আপনি যেখানে থাকেন সেখানে খুব পলিউশন, আর আপনি চাইছেন, আপনি সবসময় চাইতেন যে আমি পলিউশন ফ্রি কোনো একটা জায়গায় গিয়ে থাকি, যেখানে আমি ভালো থাকতে পারবো, একটু শান্তির নিঃশ্বাস নিতে পারবো, তো ডেফিনেটলি এটা কিন্তু হচ্ছে। আপকামিং ডেজ এটা 3D তে আপনি দেখতে পারবেন। আর এটা আপনাকে কেন দিচ্ছে জানেন? এটা আপনাকে অ্যানিমাল গাইডসরাও দিচ্ছে, অ্যানিমাল স্পিরিটসরাও দিচ্ছে। আমার মনে হচ্ছে না আপনার জায়গা পরিবর্তন হবে, প্লেস চেঞ্জ হবে, একটা শান্তিময় জায়গায় আপনি ফাইনালি যেতে পারবেন, যেখানে খুব শান্তি, যেখানে কোনো ডিস্টারবেন্স নেই। নয়তো আপনার নিজস্ব প্রপার্টিতে এটা হবে, নয়তো আপনার হয়তো ম্যারেজ হবে, আর যেখানে ম্যারেজ হবে সেই জায়গাটা খুব পিসফুল। ওকে, দুটো আছে এখানে, নিজস্ব প্রপার্টিও আছে অনেকের ক্ষেত্রে যেখানে আপনি পাবেন, আরেকটা হচ্ছে আপনার ম্যারেজ হয়ে গেলে, বেসিক্যালি দেখবেন মেয়েরা ম্যারেজ হয়ে গেলে তো অবশ্যই ইন লসদের বাড়িতে চলে যায়, সেখানে থাকে, তো সেই হিসেবে আপনাকে অ্যাজ আ গিফট হয়তো এনসেস্টার্সরাই দিচ্ছে। এটা কিন্তু এনসেস্টারদের ব্লেসিংসেই আসছে, এমন নয় যে আপনার পার্টনার আপনাকে দিচ্ছে। হ্যাঁ, ফিজিক্যালি তিনি হয়তো আপনাকে প্রোভাইড করবেন, বাট এটা আপনার এনসেস্টার্স এর ব্লেসিংস। ওকে, পার্টনারের এনসেস্টার্স এবং আপনার এনসেস্টার্স, আমাদের জীবন সাথীর এনসেস্টারদেরও ব্লেসিংস আমরা পাই। ওকে, লেটস সি। এবার আমি দেখবো যে আপনাদের জন্য কিছু স্পেশাল মেসেজেস আছে কিনা, এনসেস্টার্সদের তরফ থেকে, এঞ্জেলসদের তরফ থেকে, বাকিদের সবার তরফ থেকে, গাইডসদের তরফ থেকে। ফেথ, অপটিমিজম, এক্সাইটমেন্ট, ব্রেকথ্রু। ওকে, অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্সের কার্ড এখান থেকেও এসছে, এখান থেকেও এসছে। ওকে, হয়তো আপনার জীবনযাত্রায় না আপনি সেইভাবে কখনো এনজয় করতে পারেন, মানে মাঝে মাঝে হয়তো আপনার এরকম ফিল হয় যে বচপন ভি গিয়া জবানি ভি গই, আর কি আছে। আমি তো কোনোদিন সেভাবে কোনো জায়গায় পার্টিসিপেটই করতে পারিনি, কোনো এনজয়মেন্টই করতে পারিনি, এত আমার চিন্তা ছিল, স্ট্রেস ছিল, ফাইন্যান্সিয়াল স্ট্রাগল ছিল, এত ডেপথ ছিল, তো বেশি আমি সাফার করেছি মেন্টালি, ফিজিক্যালি, তো ওই কারণের জন্য আমি তো কোনোদিনও এনজয় করতে পারি। তো আপনার এনজয়মেন্টের টাইম আসছে এবার। ঠিক আছে, ওকে, লেটস সি, দেখা যাক। খুব এনজয় করবেন আপনি আপকামিং ডেজ গুলোতে, বন্ধু বান্ধবদের সাথে, নতুন ফ্রেন্ডস হতে পারে, বেশি আমি গ্রুপ দেখছি না, ঠিক আছে, পার্টনার অথবা ফ্রেন্ড, এই সমস্ত কিছু আপনার গ্রুপে অ্যাড হবে যাদের সাথে আপনার খুব পিসফুল ফিল হবে, সোলফুল ফিল হবে। এখানে হচ্ছে হ্যাভ কনফিডেন্স। এইবারে যে মানুষেরা আপনার লাইফে এন্টার করবে, এবারে যারা আসবে আপনার জীবনে, একজন দুজন যেই আসবে, তারা আপনাকে ভীষণভাবে স্ট্রেংথ দেবে। এতদিন ধরে সবাই এসে আপনাকে শুধু ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যেত, আপনি কষ্ট করে উঠতেন, আবার তারা ধাক্কা মারতো। দেখুন এখানে ডোন্ট কম্প্রোমাইজ বলছে, তো আপনার ফ্রেন্ডসরা না, আপনার সোলমেট বলুন বা আপনার পার্টনার বলুন, ফ্রেন্ড বলুন, যেই আসবে সে আপনাকে বলবে কি ডোন্ট কম্প্রোমাইজ, আপনি কম্প্রোমাইজ করবেন না, আপনাকে তারা সাপোর্ট করবে, তারা আপনাকে স্ট্রেংথ দেবে। এবারে তারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, ভেরি গুড, আই প্রাউড অফ ইউ, এইরকম টাইপের কথাবার্তা তাদের তরফ থেকে আপনি পাবেন, সাপোর্ট পাবেন, সব জায়গা থেকে সাপোর্ট পাবেন। তো আপনার কনফিডেন্স না আরো বাড়বে, আরো কনফিডেন্স বাড়বে। তো আপনাকে গিফট দেওয়া হচ্ছে কনফিডেন্স, এনজয়মেন্ট, আর যা যা আপনি অ্যাচিভ করতে চাইছেন সেগুলো অ্যাচিভ করার জন্য সাহস, সবকিছু। লেটস সি, পয়েন্ট অফ ভিউ, গ্র্যাটিটিউড। দেখুন আপনাকে শুধু একটাই কথা বলা হচ্ছে যে দিন রাত না প্রেয়ার করুন আপনার কাছে যা আছে তার জন্য, থ্যাংক ইউ, ব্যাস, আর কিছু না। আপনি আজকে যত দূর অব্দি পৌঁছাতে পেরেছেন, আর যতটুকু আপনার কাছে আছে তার জন্য গ্রেটফুল থাকুন, ব্যাস এটুকুই দরকার, আর কোনো দরকার নেই। এমনিতেই
বাকি সবকিছু আপনার লাইফে এমনি ম্যানিফেস্ট হচ্ছে, 3D তে গ্রাউন্ড হয়ে যাবে, 3D লাইফে আপনি সেটা চোখে দেখতে পারবেন। কিন্তু জাস্ট ওই গ্র্যাটিটিউডের প্রেয়ার্সটা রাখুন, গ্র্যাটিটিউডের প্রেয়ার্সটা রাখুন, ব্যাস এতেই হবে। আর্কএঞ্জেল ইউরিয়েল, রেড কালার 11, ইমোশনস হিলিং ডিভোশন ইন্টিগ্রেটেড। ওকে, ইন্ট্রিগেট। তো দেখুন এখানে বলা হচ্ছে যে ইমোশনালি আপনাকে বুঝতে পারবে এরকম টাইপের 2-4টে মানুষ আপনার জীবনে ম্যানিফেস্ট হচ্ছে। আপনার একটা কমপ্লেন ছিল যে ইমোশনালি আমাকে কেউ বোঝে না কেন, আমার ফিলিংস, আমার পয়েন্ট অফ ভিউ, আমার থটস, আমি কি চাই না চাই আজ অব্দি কেউ বোঝেনি। পুরো দুনিয়ার লোকের চিন্তা, তাদের দুঃখ, তাদের কষ্ট, তাদের কি হবে না হবে, তারা যা চাইছে আমি সব দেখার চেষ্টা করেছি, সবার সব কথা রাখার চেষ্টা করেছি, কিন্তু আমার কি হয় বা আমি কি ফিল করি সেটা কেউ কোনোদিন বোঝার চেষ্টা করেনি কেন। তো ফাইনালি না সেই প্রশ্নের উত্তর স্বরূপ, শুধু উত্তর বলবো না, ব্লেসিংসই এমন আসছে আপনার জন্য যে এবার থেকে আপনার পয়েন্ট অফ ভিউ বোঝার ক্ষমতা আছে এরকম মানুষ আপনার জীবনে থাকবে, বাকিরা সব আউট হয়ে যাবে। ওকে, সো লেটস সি, দেখবো এই সোলার ইক্লিপস অ্যান্ড নিউ মুন, এই ক্ষেত্রে কি এক্সট্রা মেসেজেস আছে, কি গাইডেন্স আছে ফর গ্রুপ 2, দিস সোলার ইক্লিপস অ্যান্ড নিউ মুন, কি মেসেজেস আছে? থ্যাংক ইউ সো মাচ। Seven of Swords, দেখা যাচ্ছে আপনাকে এখানে এটা বলা হচ্ছে অ্যাজ আ গাইডেন্স, যারা যারা আপনার এনার্জি টাইম ডিজার্ভ করে না, যারা আপনাকে মানে আপনার থেকে নেয়, আপনাকে ফেরত কিছু দেয় না, সেটা এনার্জি টাইমও বলছি, তাদের থেকে ডিসকানেক্ট হয়ে যান। আর অটোমেটিক্যালি না, আপনার মাইন্ড অটোমেটিক্যালি ওদের থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। মানে যারা আপনার টাইমকে নষ্ট করে, আপনার অ্যাটেনশনকে নষ্ট করে, মেন্টাল পিসকে নষ্ট করে, আপনি নিজেই না তাদের থেকে ধীরে ধীরে ডিট্যাচ হয়ে যাবেন। ডিট্যাচ মানে হচ্ছে মেন্টালি তাদের দিকে থটসও আপনার কমে যাবে, মানসিক দিক থেকেও আর আপনি তাদেরকে এন্টারটেন করবেন না, এই জায়গাটা দেখা যাচ্ছে। আর এটা আপনার করা উচিত, এটা ম্যানেজ করা উচিত, এটা গাইডেন্স রয়েছে। আর এখানে আছে 9 অফ সোর্ডস। ডেফিনেটলি প্রচুর মানুষেরা না আপনাকে এত খোঁচা মারা কথা বলেছে, মানে বলতে পারেন মাথা চিবিয়ে খেয়ে নেওয়ার মতো, এমন এমন টর্চারেবল কথাবার্তা তারা আপনাকে বলেছে, এটা করিস না ওটা হয়ে যাবে, ওটা করিস না সেটা হয়ে যাবে, সেই ভয়ে হয়তো কতগুলো বছর আপনি ঘুমোতে পারেননি, রাতের ঘুম আপনার চলে গেছিল, নাইট মেয়ার্স আসা, মাঝে মাঝেই ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, ঘুম ভেঙে যাওয়া, দম বন্ধ হয়ে আসা, আর খালি গিল্ট ফিল হওয়া, ঠিক আছে, খালি হয়তো আপনাকে বলা তো তুই পাপি, তুই হ্যানা, তুই তানা, তো সেগুলো না মাথায় যেন বসে গেছিল। তো সেই জিনিসগুলো এবার বেরোচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে। আর এটা না অনেক সময় কি হয়, যখন আমাদের উপর যদি কোনো রকমের কেউ নেগেটিভ ইন্টেনশন সেন্ড করে, বা বলতে পারেন কেউ অভিশাপ দিয়ে রাখে, অথবা কোনো কার্জেস ছিল, পাস্ট লাইফ কার্জেস হতে পারে, এনসেস্টার কার্জেস হতে পারে, তারপর আপনি যখন মায়ের গর্ভে থাকেন তখন সেই ওম চাকরার উপরে যদি কেউ অভিশাপ দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কার্জেস থাকে। অ্যান্ড ইয়েস, হরমোনাল প্রবলেমস থাকে। তো এইসবের কারণে আপনি যে প্রবলেমসগুলো ফেস করছিলেন না, ওই যে গিল্ট ফিল করা বা খালি লো ভাইবসে চলে যাওয়া, সেখান থেকে এবার আপনি বেরিয়ে যাবেন। লাস্ট কার্ড, ফাইভ অফ পেন্টিকলস। ওকে, দ্য সান, বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য সান। আপনি না খুব লোনলি টাইম দেখেছেন জীবনে, ভীষণ লোনলি। লোনলি মানে এত লোনলি, মানে কি বলবো, ইভেন আপনার জীবনে আপনি হয়তো বিছানাতে কারোর সাথে ঘুমিয়ে আছেন, হয়তো সেটা আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, বাবা মা পেরেন্টস হতে পারে,
অথবা হয়তো আপনি কোনো পার্টনারের সাথেই শুয়ে আছেন, বাট তার সাথেও আপনি কোনোদিনও নিজের মনের কথা শেয়ার করতে পারেননি। ঠিক আছে, এতটাই লোনলি আপনি ফিল করেছেন। ওই সাইলেন্টে মানুষ কাঁদে না, সাইলেন্সে, যাতে কেউ শুনতে না পায়, চুপ করে মুখ বেঁধে কাঁদছে, ভেতর ভেতর হাউমাউ করে ভেতরটা কাঁদছে, ভেতরে সেই অসীম যন্ত্রণা। ঠিক আছে, ভেতরে কি ফিল হচ্ছে, কোনো অনুষ্ঠান বাড়ি যাচ্ছে, বিয়ে বাড়ি যাচ্ছে, পার্টিতে যাচ্ছে, ওপর থেকে সে দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু ভেতর দিয়ে না মানে ফেটে যাচ্ছে, মানে এতটাই লোনলি ফিল হওয়া, বা এতটাই আম, আমাকে সবাই মিলে এরকম কেন বলছে, ওয়াই মি, আমার সাথে কেন এটা হলো, বা অ্যাডভান্টেজ নেওয়া, বারবার অ্যাডভান্টেজ নেওয়া, বারবার আপনার ফাইন্যান্সিয়াল গেইন হওয়ার মানে একটুখানি যদি আপনি ফাইন্যান্সিয়ালি দাঁড়াতেন, সঙ্গে সঙ্গে আপনাকে যেন ধাক্কা মেরে কেউ ফেলে দিচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার বড় হাতের খরচা হয়ে যাচ্ছে, কোনো না কোনো রিজনে আপনার টাকা সব বেরিয়ে যাচ্ছে। তো সেই যে ভোগন্তি, সেটা ফাইনালি শেষ হচ্ছে। ঠিক আছে, কারণ এখানে দেখাচ্ছে যে এই এনার্জি গুলো আপনার এন্ড হচ্ছে, কারণ বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য সান আছে। ঠিক আছে, দ্য সান আছে বটম অফ দ্য ডেক, মানে আপনাকে এইভাবে যে ভাঙা হতো, ভেঙে চুরমার করা হতো বারবার বারবার, হয়তো আপনি যখনই একটু দাঁড়াতেন, যখনই একটা কিছু ভালো চাকরি পেতেন, ভালো কাজ শুরু করতেন, তখনই হয়তো লোকের নজরে আপনার সব ধ্বংস হয়ে যেত। তো এটা এর জন্য হতো বিকজ আপনার সোলার প্লেক্সাস চক্রা ব্যালেন্সে ছিল না। আর সোলার প্লেক্সাস চক্রা না আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়ায়, আমাদের মাইন্ডের পজিটিভ থটস কেও বাড়ায়। আমাদের মাইন্ড যে সারাদিন এত নেগেটিভ থটস করতে থাকে, নট অল সোলার প্লেক্সাস চক্রার ব্লকেজেসের জন্য, কম এনার্জির জন্য। তো এমন ভাবে এনার্জিটা ব্যালেন্স হচ্ছে না, এখন আর অন্যের কথা আপনাকে সেভাবে অ্যাটাকও করবে না, ব্যালেন্সে থাকবেন, তার সাথে সাথে আপনার শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে। এই যে বারবার অসুস্থ হয়ে যাওয়া, বারবার সাফার করা, এই প্রবলেমটাও আপনার সলভ হবে। ওকে, সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি হারমানি বেছে নিয়েছেন, এই কার্ডটা যেটা 6 নাম্বার দেওয়া আছে, দেখুন এখানে বেসিক্যালি একটা হার্ট চাকরারও এনার্জি আছে, গ্রিন কালারের লাইটও রয়েছে, আর হারমানি তো আমরা বুঝতেই পারছি এখানে একটা শান্তি, পিস, ইউনিয়ন, রিলেশনশিপে হিলিং, পার্টনারের সাথে যদি কোনো আমাদের সংঘর্ষ চলছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেখান থেকে হিলিং, অ্যান্ড সেখানে এনার্জি ব্যালেন্স হওয়া, 3D ইউনিয়নকে বোঝাচ্ছে, ম্যারেজকে বোঝাচ্ছে, রিকনসিলিয়েশনকে বোঝাচ্ছে, এগুলো অনেক কিছুকেই বোঝাচ্ছে। ইভেন এটা নিউ ক্রিয়েশনকে বোঝাচ্ছে, মিনস এখানে প্যাশনও আছে, মানে নিউ ক্রিয়েশন হতে পারে যে কিছু কাপলস এর মধ্যে যখন প্যাশন নষ্ট হয়ে যায়, ফলে বেবিও আসতে চায় না, রাইট? তো এটা নিউ ক্রিয়েশনকে বোঝাচ্ছে, সবকিছুই এটা বোঝাচ্ছে। ওই মিলন সে মিলন হবে কত দিনে, তো মিলনকেই বোঝাচ্ছে। এক্সট্রা মেসেজেস আমরা দেখবো কার্ডস থেকে। মিলনের সময় এসে গেছে, ঠিক আছে, বিয়ের ফুল ফুটে গেছে, এরকম কিছু ব্যাপার আছে, ক্রিয়েশনেরও একটা টাইম এসে গেছে। লেটস সি, দেখা যাক কার্ডস কি বলে। দ্য গার্ডেনার, ওকে, এখানে হচ্ছে দ্য সিক্রেট ওম্যান। ঠিক আছে, দেখুন এখানে হার্ট চাকরা দেখা যাচ্ছে, আর এখানে গার্ডেনার দেখাচ্ছে। বেসিক্যালি আপনি ইউনিয়নের জন্য নিজেকে প্রিপেয়ার করছেন, পসিবিলিটিস থাকতে পারে যে আপনি হয়তো ম্যারেজের জন্য নিজেকে প্রিপেয়ার করছেন। অবশ্যই বিবাহের জন্য তো আমরা প্রিপারেশন নিই, রাইট? কিছু না কিছু সবার গোলস থাকে যে আমি এটা করব, সেটা করব, তো এখানে প্রিপারেশন চলছে। ইভেন এখানে আমি এটা দেখতে পাচ্ছি, আপনি হয়তো সাজাচ্ছেন, গোছাচ্ছেন, ঘর বাড়ি রিনোভেট করছেন, ঘরটাকে একটু চেঞ্জ করবেন ভাবছেন, বাড়ি ঘরের মধ্যে কিছু পরিবর্তন আনা, লাইফস্টাইলের মধ্যে কিছু চেঞ্জেস করা, কিছু হেলদি হ্যাবিটসকে নিয়ে আসা নিজের জীবনের মধ্যে।
হেলদি হ্যাবিটস মিনস হচ্ছে আপনার যদি কোনো পুরনো বাজে কোনো ব্যাড হ্যাবিট ছিল, ড্রিঙ্কিং, স্মোকিং, তো অথবা অনেক রকম ব্যাড হ্যাবিটই থাকতে পারে মানুষের, রাইট? বাজে বন্ধু বান্ধবের সাথে মেশা, টাইম পাস করা, নষ্ট করা, অনেক রকম ব্যাড হ্যাবিট থাকে। তো সেইগুলো থেকে হয়তো ওভারকাম করার আপনি চেষ্টা করছেন, অথবা ঘর বাড়ি পরিষ্কার করা, রেনোভেট করা, নিজের জীবনকে পরিষ্কার করা, নিজের মনকে পরিষ্কার করা, ঠিক আছে? তো প্রিপারেশন চলছে। ইয়েস, লেটস সি। অ্যাকচুয়ালি আপনি ওয়েলকাম করতে চান আপনার জীবন সাথীকে এবং তার জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন। একদমই তাই, সোলমেট, লাভ। আপনি আপনার লাভ লাইফে একটা ফরএভার, এটার্নাল এরকম বন্ডকে ম্যানিফেস্ট করছেন এবং সেটা ম্যানিফেস্ট হচ্ছে, যেখানে প্রেম থাকবে, ট্রাস্ট, বিশ্বাস থাকবে, ফ্রেন্ডশিপ থাকবে, খুব ভালো একটা ফ্রেন্ডশিপ বন্ড থাকবে, স্ট্রং ফ্রেন্ডশিপ বন্ড, যেখানে সব কথা খুলে বলা যাবে। কোনো কথা লুকানোর কোনো দরকার নেই, একদম ওপেনলি সব কথা ডিসকাস করা যাবে, কোনো লিমিট থাকবে না। আর এখানে অনেকটা ভালোবাসা থাকবে, সেক্সুয়ালিটি থাকবে, আর এখানে কানেকশন, ক্রিয়েটিভিটি, বাপরে বাপ, ভীষণ ভীষণ অনেক 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 লাভ মেকিং থাকবে, অনেক ট্রাভেল থাকবে, তারপর কি বলে ওটাকে, দেশ বিদেশ ঘোরা, অনেক কিছু এক্সপ্লোর করা, নতুন নতুন অনেক কিছু ট্রাই করা। সো এই সমস্ত কিছু আমি দেখতে পাচ্ছি এখানে। মানে অ্যাকচুয়ালি আপনি চান যে আমি ভালোবাসায়, প্রেম জীবনে কোনো লিমিট রাখবো না, লিমিট ক্রস করে আমরা সবকিছু এক্সপিরিয়েন্স করব, মানে একদম লিমিট ক্রস করে চলে যাব। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক আর কি রয়েছে। এনসিস্টার্স এর তরফ থেকে কিছু মেসেজেস আছে কিনা সেটা দেখো। অ্যাকচুয়ালি আপনি এক্সাম্পল সেট করতে চাইছেন যে সবাই দেখবে যে আমরা খুব ম্যাচিওর এবং তার সাথে সাথে ততটাই চাইল্ডিশ, দুটোই এনার্জি থাকবে, এরকম একটা রিলেশনশিপ। আর এর জন্য আপনি হয়তো বছর বছর তপস্যা করেছেন, বছর বছর ওয়েট করেছেন যে কবে এই দিনটা আসবে। ইভেন পসিবিলিটিস আছে যে আপনার যে চার্ট, অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট যেখানে, সেখানে হয়তো প্ল্যানেটস এর পজিশন এমন ছিল যে এটা পসিবল ছিল না কখনো, বাট আপনার ধৈর্য, প্রেম, ডেডিকেশন, ওয়েটিং, তপস্যা, আনকন্ডিশনাল লাভ, এই সব না এটাকে পসিবল করছে। তো আপনার প্ল্যানেটস এর যেগুলোর হিলিং হয়নি, ব্লকেজেস ছিল, চাকরাস এর হিলিং হয়নি, ব্লকেজেস ছিল, দোষ যেগুলোকে আমরা বলি বেসিক্যালি, সে দোষগুলোর পর্যন্ত নিবারণ হচ্ছে। এবং দোষগুলো নিবারণ কি করে হচ্ছে জানেন? প্রেম দিয়ে। ইয়েস, লাভ ভাইব্রেশন হচ্ছে সব থেকে হাই ভাইব্রেশন, তার জন্যই বলা হয় যে রাধা কৃষ্ণের নাম নিতে, রাধা কৃষ্ণের পুজো করতে, হরে কৃষ্ণ হরে রাম চ্যান্ট করতে সমস্ত দোষ কেটে যাবে। রাধারানী আর প্রভু শ্রীকৃষ্ণ আমাদের কি শেখান? আনকন্ডিশনাল লাভ, রাইট? লাভ ভাইব্রেশন হচ্ছে সব থেকে হাই, সব থেকে হাই লাভ ভাইব্রেশন। আমরা বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রীলক্ষ্মী ঘরে রাখলে মনে করি যে আমার বাড়িতে কোনোদিনও ভূত আসবে না, নেগেটিভ এনার্জি আসবে না, বাড়ির বাস্তু হিল হবে, অ্যান্ড ইভেন আমাদের লাইফের সব প্রবলেম হিল হয়ে যাবে, সমস্ত দোষ কেটে যাবে। এটা কেন ভাবি?
শ্রী বিষ্ণু আর শ্রীলক্ষ্মী কি করেছেন? লাভ ম্যারেজ, রাইট? তপস্যার মাধ্যমে একটা ম্যারেজ ক্রিয়েট হয়েছে। তো সেই জায়গাটায়, ঠিক আছে, এনসেস্টররা কি বলতে চাইছে? এঞ্জেল, গাইডস, এনসেস্টর, ডিভাইন, আপনি যাকে বিলিভ করেন, যাকে ট্রাস্ট করেন, তাদের তরফ থেকে কি মেসেজেস রয়েছে? ইউর ডিজায়ার্স আর উইদিন রিচ। আপনার ডিজায়ার্স ফুলফিল হতেই চলেছে। মানে আপনি যে গোলটা সেট করেছেন যে হ্যাঁ আমি এটা করে ছাড়বো আমার জীবনে, তো সেটা হওয়ার একদম লাস্ট স্টেজে দাঁড়িয়ে আছেন। ফেথ, ধৈর্য, এক্সাইটমেন্ট, রিলিফ। ওকে, পসিবিলিটিস আছে, যেহেতু এখানে আমি একজন গ্র্যান্ড মম দেখতে পাচ্ছি, তো আপনার গ্র্যান্ড মমের তরফ থেকে এখানে অনেক 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 ব্লেসিংস। সে ভীষণ হ্যাপি। ওকে, সো আপনার যদি কোনো এনসিস্টার রয়েছেন, আর এখানে আমি 44ও দেখতে পাচ্ছি, 44 নাম্বারটাও কিন্তু ম্যারেজের নাম্বার। যাদের ম্যারেজ হওয়ার থাকে তারা খুব 44 এর সিনক্রনিসিটি বা 44 খুব বেশি দেখে। Angels are watching over you, support, protected, loved, encouraged. Okay. দেখুন, প্রেম বিবাহ জিনিসটা না আমাদের এই 3D লাইফে ভীষণ টাফ জিনিস। তো তার জন্য আপনি যে প্রচেষ্টা করে চলেছেন, সেখানে মাঝে মাঝে মনে হয় আমি মনে হয় হেরে যাব, রাইট? ভয় লাগে। সো মানে মেন্টালি ভাবলে হয়তো আপনার মনে হচ্ছে যে খুবই টাফ, পারবো কি পারবো না, হবে কি না, বাট আপনার গাইডসরা আপনাকে সবসময় মোটিভেট করে চলেছে। তাদের মোটিভেশনে আপনি পেরে যাবেন। আর গাইডসরা সবসময় হাই ডাইমেনশনাল হয়, তারা যেটা করতে চায় সেটাই হয়। ওকে, সো আপনাকে জাস্ট ট্রাস্ট রাখতে হবে, আর কিছু না, যে হ্যাঁ আমি পারবো, যেটা আমি করতে চাই সেটা আমি পারবো। এখানে হচ্ছে রাফেল গ্রিন কালার, হার্ট চাক্রার কালার এসেছে এখানে। লাভ, ট্রাভেল, হিউমার, ভিটালিটি, ঠিক আছে। সো আপনি হয়তো যুগ যুগান্তর অনেক বছর ওয়েট করেছেন যে কবে আমার প্রেম জীবনে আমি একটু শান্তি পাবো, স্বাধীনভাবে আমি অ্যাটলিস্ট নিজের লাভ লাইফকে এনজয় করতে পারবো, যেখানে কোনো রেস্ট্রিকশন থাকবে না, কেউ আমাকে বাধা দেবে না, এটা করিস না, ওটা করিস না, এটা করলে এটা করতে নেই, সেটা করতে নেই। সো এইভাবে কেউ আপনাকে আটকাবে না, তবে খুব ওপেনলি সমস্ত ডিসিশনস নিতে পারবো, কোনো লিমিট থাকবে না। তো সেটা না ফাইনালি অ্যাজ আ ব্লেসিংস আপনাকে দেওয়া হচ্ছে, তো আপনি সুযোগ পাবেন, ঠিক আছে? কারণ এখানে হার্ট চাক্রার হিলিংও হচ্ছে। আর আরেকটা জিনিস, মন থেকে যদি কাউকে চাওয়া যায় নিশ্চয়ই পাওয়া যায়। তো নিশ্চয়ই হবে। টাইম টু গো। আচ্ছা, পসিবিলিটিস আছে, আপনি হয়তো শিফট হতে চাইছেন, আপনার কোনো পছন্দের ব্যক্তি রয়েছে, তার সাথে হয়তো আপনি অন্য কোনো জায়গায় থাকতে চাইছেন, লিভিনে থাকতে চাইছেন, অথবা আপনি অন্য কোনো কান্ট্রি আর অন্য কোনো সিটিতে সেটেল হয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছেন। তো আপনি যেটা করছেন, ভাবছেন, ডিসিশন নিয়েছেন, সেটা 3Dতে গ্রাউন্ড হতেই চলেছে। সবার ব্লেসিংস আছে, ইউ আর রেডি। ওকে, দেখা যাক কিছু এক্সট্রা মেসেজেস এই সোলার এক্লিপস আর নিউ মুনের জন্য। কিছু এক্সট্রা মেসেজেস। আজকে আমাদের বাড়িতে মায়ের ভোগ রান্না হচ্ছে, কারণ প্রত্যেক নিউ মুনে মায়ের ভোগ হয়। মা কালীর কথা বলছি। সো আমি কিছুটা সকালে বাজার করে ধুয়ে কেটে কিছুটা রান্না আমি করে এসেছি, বাকিটা মা করছে। মা একা পারে না, সত্যি তো, কারণ ভোগে অনেক কিছু নিয়ম থাকে, অনেক রকম কিছু রান্নার থাকে। সো কিছুটা আমি করে এসেছি, কিছুটা মা করছে। দেখা যাক। এনিওয়ে, মা আপনাদের সকলের রুট চাকরার হিলিং করুক, এটাই সবার আগে বলবো, কারণ এখন মার্সের হিলিং হচ্ছে।
ওকে, এখন ভাগ্য ভাগ্য ডেস্টিনি সাপোর্ট করবে। জাজমেন্ট। ওকে, দেখুন আপনি যেটা চান এবং করছেন দুটোই সাপোর্টিভ, সাপোর্ট দেওয়া হবে। এবারে লাক ফেভার করবে, এবার লাক আপনার সাথেই থাকবে, হারবেন না এইবারে। 8 অফ হ্যান্ডস আর এখানে হচ্ছে 2 অফ সোর্ডস। এখানেও সেম এনার্জি, আপনার ভেতরেও ট্রান্সফরমেশন এমন দেখা যাচ্ছে যে দুনিয়া যায় ভাড়বে, আমি আমারটা বুঝে নিই। আমার জীবনকে আমাকে বুঝে নিতে হবে, আমার ভালো মন্দ আমাকে বুঝে নিতে হবে, আর আমাকে আমার অ্যাচিভমেন্টস নিজেই করতে হবে। তো এই একটা ট্রান্সফরমেশন যে আপনার মধ্যে এসেছে, এটাই আপনাকে লাইফে সমস্ত রকম সাকসেস অ্যাচিভমেন্ট এগুলো দেবে। ওকে, এস অফ কাপ আছে এখানে, 6 অফ কাপ আছে এখানে, ঠিক আছে। দেখুন যারা রিইউনিয়নের জন্য দেখছেন তাদের জন্য খুব ভালো সময়, যারা ম্যারেজের জন্য দেখছেন তাদের জন্য খুব ভালো সময়, অ্যান্ড যারা রিম্যারেজের জন্য দেখছেন তাদের জন্য ভালো সময়। তো ডেফিনেটলি আপকামিং টাইমটা না লাভ লাইফের জন্য খুব ভালো সময়। এখানে হারার চান্স অনেকটাই কম, এখানে অনেক লাভ ম্যারেজেস হওয়ারও চান্সেস রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো বাই।